আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকে মঙ্গলবার ছোট্ট একখানা আমল আছে, যে আমলখানা করলে 70 দিন পর্যন্ত আপনার কোনো বদ আমল লিখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 70 দিন পর্যন্ত আপনার কোনো গুনাহের খাতার মধ্যে আপনার কোনো গুনাহ লিখবেন না, ফেরেশতারা কোনো গুনাহ লিখবেন না। আল্লাহ এত দয়াবান, আপনি ভাবতেও পারবেন না, আপনার ভাবনারও বাহিরে আল্লাহ পাকের দয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই 70 দিনের ভেতরে যদি যেদিন থেকে আমল করবেন, এই দিন থেকে গুণে 70 দিন পর্যন্ত, এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি শহীদ মর্যাদা পাবেন। শহীদ মর্যাদা কারা পায়? যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলে পাকের জন্য, আল্লাহর জন্য যারা কথা বলতে গিয়ে জীবন দিয়ে দেয়, ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেয়, ইসলাম রক্ষা করতে, কোরআন রক্ষা করতে, রসুলের ইজ্জত রক্ষা করতে যারা জীবন দিয়ে দেয়, এরা হচ্ছে শহীদ। আর যারা শহীদ, এরা যত বড় পাপিষ্ট, যত খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা বেবিচার করুক না কেন, যারা শহীদ হয়ে যায় এদেরকে আল্লাহ মাফ করে দেয় এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারে। মানে শহীদদের মর্যাদাটাই এরকম। যারা শহীদ, এরা যত গুনাহগারই হোক না কেন, আল্লাহ এদের সব গুনাহ মাফ করে দেয় শহীদ হওয়ার কারণে। সুবহানাল্লাহ। তবে অজান্তে যদি কেউ মারা যায়, মূলত তারাই শহীদ। যারা নিজের স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, এদেরকে তো আর শহীদ বলা হয় না, এদেরকে বরং আত্মহত্যা এবং পাপিষ্ট জাহান্নামী বলা হয়। তো আমার ইমানদার ভাই বোনেরা, শুধু তাই নয়, 70 দিন পর্যন্ত আপনার বদ আমল লিখা হবে না। 70 দিনের মধ্যে আপনি মারা গেলে আপনাকে শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মানে আপনি যত গুনাহগারই হন না কেন, আপনাকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এটাই হচ্ছে শহীদ মর্যাদা। এবং আপনার 70 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এবার অনেকেই বলতে পারেন যে, আমার যদি 70 বছর হওয়ার আগে যদি আমি মারা যাই, তাহলে 70 বছরের গুনাহ কিভাবে মাফ হলো? ওইটা আল্লাহর ইচ্ছা। মানে আল্লাহ যেহেতু বলেছেন 70 বছরের গুনাহ মাফ করবেন, মানে 70 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর এর ভেতরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো আপনার জিন্দেগির গুনাহই মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আসুন এবার বিস্তারিত হাদিসখানা জেনে নেই, কিভাবে রসুল বলেছেন, কিভাবে আমল করলে এবং কিভাবে নামাজখানা পড়লে, কোন সূরা দিয়ে পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফায়েজ দান করবেন। আসুন আমরা একটু জেনে নেই। হাদিসখানা রিওয়ায়াত করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন টানা 10 বছর। তিনি হাদিস মুবারকখানা রিওয়ায়াত করেছেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নুরানি জবান মুবারক থেকে তিনি বলেন, মঙ্গলবার দিনের বেলা আমার যেই উম্মত 10 রাকাত নফল নামাজ আদায় করবে, 10 রাকাত নামাজ আপনি যখন ইচ্ছা তখনই পড়তে পারেন। মঙ্গলবারে ফজর নামাজের পর থেকে নিয়ে একেবারে এশার নামাজের আগ পর্যন্ত, এটাকেই মূলত দিন বলা হয়। মানে মাগরিব পর্যন্ত এটাই মূলত দিন, কারণ সূর্য যখন ডুবে যায় এটা দিন থাকে না, সন্ধ্যা হয়ে যায়। মঙ্গলবার দিনের বেলায় আমার যে উম্মত 10 রাকাত নামাজ পড়বে, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি, মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই কিরাত কানা, একবার আয়াতুল কুরসি এবং 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। মনে রাখবেন আপনারা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস পাঠ করে সালাম ফিরিয়ে সে মুনাজাত করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে মুনাজাত ফরিয়াদ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ফায়েজ দান করবেন, 70 বছরের গুনাহ মাফ করবেন এবং শহীদি মর্যাদা দান করবেন যদি 70 দিনের ভেতরে আপনার মৃত্যুবরণ হয় এবং 70 দিন পর্যন্ত আপনার কোনো বদ আমল লিখা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা সকলেই মঙ্গলবারের এই আমলটুকু আমাদের জীবনের সাথে গিথে রাখতে চাই। আমরা সকলেই নিজেরা আমল করব এবং অন্য ভাই বোনদেরকে আমল করতে উৎসাহিত করব এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমার জন্য দোয়া করবেন যেন আমিও আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।